সম্প্রতি একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রেমানন্দ মহারাজের কাছে আমাদের বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা দুজনেই গেছেন এবং সেখানে গিয়ে তারা প্রেমানন্দ মহারাজের কথা একদম মন দিয়ে শুনছেন। শুধু তাই না, তাদের দুজনেরই চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। কেন আমি এই বিষয়ে আজকে বলতে এলাম সেটা বলছি আপনাদের। দয়া করে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। তো ব্যাপার হচ্ছে, বিরাট কোহলি কিন্তু এক সময় নিজেই বলেছিলেন যে উনি এত ঠাকুর দেবতার উপর বিশ্বাস করেন না, রাখেন না। কিন্তু এই অনুষ্কা শর্মাই প্রথম ওনাকে নিয়ে আসে প্রেমানন্দ মহারাজের কাছে। তারপর মানে তারপর থেকে তার মানসিক চিন্তাধারা অনেক বদলে গেছে। আমি প্রেমানন্দ মহারাজের কথা আগেও একবার বলেছিলাম। প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনে থাকেন। ওনার সম্বন্ধে যেটুকু আমি শুনেছিলাম, আমি প্রত্যেক দিন প্রেমানন্দ মহারাজের বাণী শুনি, আমার ভীষণ ভালো লাগে। আর আমি সবাইকেই বলবো যে আপনারাও যদি পারেন শুনবেন। মানে অদ্ভুত একটা ব্যাপার হয়, ধরুন আপনি কোনো প্রশ্ন এইখানে বসে মনে মনে ভাবছেন, কিন্তু দেখবেন ঠিক কিছুক্ষণ পরে সেই প্রশ্নের উত্তর কেউ না কেউ ওনাকে ঠিক জিজ্ঞেস করে পেয়ে যাবেন এবং আপনিও সেই তার মধ্যে দিয়ে উত্তরটা নিজে পেয়ে যাবেন। এটাই হলো প্রেমানন্দ। ওনার কিন্তু দুটো কিডনি নেই। ওনাকে বলা হয়েছিল সেই ছোটবেলাতেই যে ওনার আয়ু আর বেশি দিন নেই, কিন্তু এখনো স্টিল নাও ওনার দুটো কিডনি ছাড়া উনি এখনো আমাদের মধ্যে বিরাজ আছেন, বিরাজ করছেন। উনি সবসময় হাতটা একটু এগিয়ে হাঁটেন, কারণ উনি মনে করেন যে ওনার সামনে স্বয়ং রাধারানী রয়েছে এবং কিডনি যে দুটো নেই, একটা কিডনি স্বয়ং শ্রীকৃষ্ণ আর একটা কিডনিতে স্বয়ং রাধিকা বিরাজ করছেন। তো এই হচ্ছে প্রেমানন্দ মহারাজের কথা। আর বিরাট কোহলিকে উনি কি এমন বললেন যে বিরাট কোহলির চোখ দিয়ে জল বেরিয়ে গেল। উনি বিরাট কোহলিকে বললেন যে তুমি যেটা অর্জন করছো এটা তুমি তোমার পরিশ্রমের দ্বারাই পেয়েছো, কারোর উপর বিশ্বাসে নয়। ভগবান তো অবশ্যই আছেন, কিন্তু তার সাথে তুমি যে অক্লান্ত পরিশ্রমটা করেছো তারই ফলস্বরূপ তুমি হাতে হাতে পেয়েছো। সুতরাং আমাদেরকে শুধু ভগবানের উপর বিশ্বাস রাখলে হবে না, আমাদেরকে আমাদের নিজ নিজ যে কাজ, যে নিজ নিজ লক্ষ্য, সেটা আমাদেরকেই পূরণ করতে হবে। ভগবান তো অবশ্যই মাথার উপর আছেন এবং থাকবেন। বিরাট কোহলির হাতে দেখবেন এখানে